আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাওয়া এমনটি কি কি কারণে হতে পারে এবং এমন হলে করণীয় কি? দর্শক, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এটি হচ্ছে একটি মেডিকেল ইমার্জেন্সি বা রোগীদের জন্য একটি জরুরি অবস্থা। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় সাডেন আনকনসিয়াস। যেসব কারণে মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞান হয়ে যেতে পারে, এসব কারণ নিয়ে আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করব। যেসব কারণে মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞান হয়ে যেতে পারে, সেসব কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটার কথা বলবো এবং যে কারণটা সবচেয়ে কমনলি দেখা যায় সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটি জরুরি অবস্থা বা একটি ইমার্জেন্সি কন্ডিশন। কোনো কারণে যদি কোনো ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড সুগার 3.5 মিলিমোল পার লিটারের নিচে চলে আসে, তখন পেশেন্ট যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে বা অজ্ঞান হয়ে যাবার সম্ভাবনা থাকে। যেসব ডায়াবেটিক পেশেন্ট নিয়মিত ডায়াবেটিকের ওষুধপত্র খান না, যেসব ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিন ব্যবহার করেন এবং যেসব ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত থাকে, এসব ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেই এই সমস্যাটি সবচেয়ে বেশি হতে দেখা যায়। তাছাড়া যেসব ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার 25 থেকে 30 বা তার উপরে উঠে যায়, সেসব ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিক কিটোএসিডোসিস। দর্শক, এবার আসি, কোন ডায়াবেটিক পেশেন্ট যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা আনকনসিয়াস হয়ে যায়, তাহলে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, যাদের বাসায় গ্লুকোমিটার বা ডায়াবেটিসের মেশিন থাকবে না, সেসব পেশেন্টদেরকে সাথে সাথে নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু যাদের বাসায় ডায়াবেটিস মাপার মেশিন থাকবে বা গ্লুকোমিটার থাকবে, তাদেরকে দ্রুত বা যত তাড়াতাড়ি সম্ভব ডায়াবেটিসটা চেক করে নিতে হবে। যদি দেখা যায় ব্লাড সুগার 3.5 মিলিমোল পার লিটার বা এর চেয়ে নিচে নেমে গিয়েছে, তাহলে পেশেন্টকে সাথে সাথে 1 চামচ বা 1.5 চামচ চিনি মিশিয়ে আধা গ্লাস শরবত বানিয়ে পেশেন্টকে খাইয়ে দিতে হবে। কিন্তু পেশেন্টের শারীরিক অবস্থা যদি খুব বেশি খারাপ হয় এবং পেশেন্ট যদি খাওয়ার মতো যোগ্য না হয়, তাহলে পেশেন্টকে আধা চামচ চিনি বা আধা চামচ মধু পেশেন্টকে হা করে পেশেন্টের জিহ্বার নিচে দিয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে পেশেন্ট ম্যাজিক্যালি কনসাস হয়ে উঠেছে বা জ্ঞান ফিরে এসেছে। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবার আরো একটি কারণ হচ্ছে ব্রেন স্ট্রোক। অর্থাৎ যেসব পেশেন্ট ব্রেন স্ট্রোক করবে, তারাও হঠাৎ করে যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে বা আনকনসাস হয়ে যেতে পারে বা শরীরের যে কোনো এক পাশ অবশ হয়ে যেতে পারে। আরো যেসব কারণে পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, তার মধ্যে হচ্ছে হিস্টেরিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেনিনজাইটিস বা ব্রেনের ইনফেকশন, ইপিলেপসি, সিভিয়ার ডিহাইড্রেশন অর্থাৎ প্রচন্ড বমি করার ফলে বা প্রচন্ড পাতলা পায়খানার কারণে পানি শূন্যতা হয় পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, এবং সিভিয়ার এনিমিয়া। কোনো কারণে যদি প্রচন্ড রক্তক্ষরণ হয় বা পেশেন্টের রক্ত শূন্যতা হয়, তাহলে এর কারণেও পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। ইনসেক্ট বাইট বা পয়জনিং অর্থাৎ পেশেন্ট যদি কোনো কারণে কোনো বিষাক্ত পোকামাকড়ের ধ্বংসন খায় বা কোনো বিষ বা বিষাক্ত বস্তু খেয়ে ফেলে, এর কারণেও পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এসব ক্ষেত্রে করণীয় হচ্ছে, সময় ব্যয় না করে যত দ্রুত সম্ভব পেশেন্টকে নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যেতে হবে এবং ইমার্জেন্সি বিভাগে যোগাযোগ করতে হবে।